সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে নারায়ণগঞ্জ বন্দরের ব্যস্ততম মদনপুর-মদনগঞ্জ সড়কটি। শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে বন্দরে রয়েছে দেশের বড় বড় সিমেন্ট ফ্যাক্টরি সহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। সড়কের দুরবস্থার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিল্প উদ্যোক্তারা। নারায়ণগঞ্জ থেকে রুমন রেজার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেশের বড় বড় সিমেন্ট ফ্যাক্টরি সহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা বন্দর এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম মদনপুর-মদনগঞ্জ সড়ক। এলাকাবাসী ও ব্যবসায়ীদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করেছে ঢিমাতালে। 4 মাসেও শেষ হয়নি সংস্কার। প্রতিদিনের ডেলিভারি তুলনায় যে আমাদের যে ক্যাপাসিটি আছে তার 10 ভাগের 1 ভাগও হয় নাই। এই 6-7 মাসে যে আমাদের যে ক্ষতি সাধিত হয়েছে, আগামী 10 বছরে সেটা পুষে উঠতে পারবো কিনা আমি বুঝতে পারি না। কাস্টমার আসে না, আর আমাদের ঠান্ডার সমস্যা হয়ে যায়, অনেক সমস্যা। তারপরে অ্যাক্সিডেন্টগুলো হয়। যারা আছে ধুলার কারণে শ্বাসকষ্ট হয়ে যেতেছে, আমরা কোনো কাজ করতে পারি না। এই রাস্তা দিয়ে যায়, বৃষ্টিপাত হলে পেক্কাত হয়ে যায়, গাড়ির কারণে অনেক ধুলাবালি হয়। আমরা দোকানদারি করা না করাই ভালো। 12 কিলোমিটার দীর্ঘ মদনপুর-মদনগঞ্জ সড়কের বিভিন্ন জায়গা ভাঙাচোরা, ক্ষতবিক্ষত। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ঘটছে দুর্ঘটনা। আমাদের রাস্তার কারণে মনে করেন যে আমরা যাইতে হয়, অনেক ধুলাবালি উলে অনেক পলিউশন হয়। দ্রুত এটার প্রতি উদ্যোগ নেওয়া দরকার। এই হসপিটাল যদি একটা গর্ভবতী মহিলা নিতে যায়, আমার রাস্তার পাইতে পারবো না ডেলিভারি যাব। অনেক বড় সমস্যার মধ্যে আছে। বৃষ্টি হলে তো হাঁটা যায় না, গাড়ি ডেলি 2-3 একের পরে থাকে এখানে। ধুলা তো আমরা চলতেই পারি না, রাস্তা কষ্ট। এই 2-3 বছর যাবৎ আমরা এই কষ্ট ভোগ করতেছি। যানবাহন চলার মতো কোনো পরিস্থিতি নাই। ধোঁয়াই নিয়ে কেমনে গাড়ি উল্টিতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে। গাড়ি মানে একদম হাফ ডাউন করে, মানে কসকস করে, গাড়ি ঠিক মতো চালাইতেই পারি না। এখন আমরা চাই দ্রুত রাস্তাটা যাতে সংস্কার হয়, যাতে সাধারণ মানুষ আমরা সবাই মিলেমিশে ভালো মতো যা আশা করতে পারি। নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদি ইকবাল টেলিফোনে জানান, আগামী জুনের মধ্যে সড়ক সংস্কারের কাজ শেষ হবে। তবে বড় বড় শিল্প কারখানাগুলোর সড়কের বহন ক্ষমতার অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচলের কারণে খুব অল্প সময়ে সড়কটি বেহাল হয়ে পড়ে। বিষয়টি চিঠি দিয়ে শিল্প কারখানাগুলোকে অবহিত করা হয়েছে বলেও জানান প্রকৌশলী মেহেদি ইকবাল। রাজীব আহমেদ, চ্যানেল আই।